আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে পূর্ব কলকাতার জলাভূমির একটা অংশ। জায়গাটার নাম কাঠিপোতা। আজ থেকে প্রায় 50-60 বছর আগে বহু মানুষ এইখানে এসে বসতি স্থাপন করেন। এখানে যা দেখা যাচ্ছে শুধু পুকুর পুকুর আর পুকুর। রুবির পেছনটা বা এই দিক থেকে মানে গড়িয়া স্টেশন থেকে এই দিকটা টোটাল এলাকায় হাজার হাজার বিঘে শুধু পুকুর। মৎস্যচাষী এখানকার মানুষের জীবন জীবিকা। আমি যার বাড়িতে এসেছি তার নাম সুব্রত বাগ, কোন একটি স্কুলের শিক্ষক। তার স্ত্রী এখানে দাঁড়িয়ে রয়েছেন। আপনার নামটা কি দিদি? আলপনা বাগ। দিদি, আমি যখন প্রথম এসেছিলাম আপনার যে এই যে পুকুরটা কি অবস্থায় দেখেছিলাম বলুন, আমি কি বলেছিলাম মিলছে কিনা? হ্যাঁ, যা বলেছিলেন জোরে বলবেন। যা বলেছিলেন পুরোটাই মিলছে। আগে তো জলটা সবুজ মতো হয়েছিল, হ্যাঁ, আর এদিকে তাকিয়ে বুঝবুঝ কাটতো, কিন্তু এখন একদম জল ফিল্টার হয়ে পরিষ্কার হয়ে গেছে। সুফল সোনা বোধহয় 5 কৌটো দিয়েছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 5 কৌটো দিয়েছে, কিন্তু 3 কৌটো আর ফের পরে 2 কৌটো। মাছ দেখেছেন কখনো? মাছ খেয়েছেন? স্বাদ পাল্টাচ্ছে? ভালো মাছ, এই পুকুরের মাছ খুব টেস্টি হয়েছে আগের থেকে, খুব টেস্টি হয়েছে। তো আমার একটাই কথা যে এই পুকুরটাতে আমি এবার চ্যালেঞ্জ দিচ্ছি, চিংড়ি মাছ ছাড়া যাবে। চিংড়ি মাছ মানে বাড়িতে কেউ আসলে তাকে যদি একটা গলদা খাইয়ে দেন, সে আপনাকে খুব আনন্দের সঙ্গে বলে যাবে। তা ওনাকে আমি কিছু যুক্তি দিয়েছিলাম, বলেছিলাম যদি কৃষকরা সুফল সোনা নাও দেয়, বছরে অন্তত 2-4 বার পাঁক ঘেঁটে দেয়, সূর্যের আলো পাবে, বাতাস পাবে, গ্যাসটা উঠে যাবে। উনি কি সেটা করেছিলেন সুব্রতবাবু? দুবার দিয়েছিলেন। তো যাই হোক, আজকে সুব্রতবাবু তো নেই, আমি এসছিলাম এই ওয়েদারেও আমি এসছিলাম দেখতে আনন্দের চোটে, কারণ আমার চ্যালেঞ্জ হচ্ছে পূর্ব কলকাতার জলাভূমি। সুব্রত বাগকে দিয়ে আমার শুরু। ওনার স্ত্রী মিসেস বাগ, তার কথাতেই যারা আমার এই ছবিটা দেখছেন তারা বুঝতে পারবেন। মানে আপনি খুশি তো দিদি? হ্যাঁ হ্যাঁ, খুব খুব। সবাইকে বলছেন যে তোরা মাছটা দেখ আমার পুকুরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেছে দেখতে আসবে, একটু শীত শীত কাটলে সব দেখবে। আমরা চাইছি আপনাদের হাত ধরেই এই এলাকায় মানুষের কাছে পৌঁছে যাক। দেখুন, ব্যবসার জায়গায়, কিন্তু মানুষের উপকার হোক, এটা তো আপনি চান। হ্যাঁ, অবশ্যই। সবাই যদি মাছ চাষে সাফল্য লাভ নিতে পারে, এদিকে তো মাছ চাষটাই বেশি, সবাই যদি সাফল্য পায় তাহলে খুবই ভালো, খুব ভালো হবে। খুব ভালো হবে। ধন্যবাদ।